তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা। অনেকদিন পরে ভিডিওটা যাচ্ছে, আসলে একটু সময়ের অভাবে দেরি হয়ে গেল ভিডিও এডিটিং করতে। তো চলো, আমি একটা সুন্দর গান তোমাদের পরিবেশন করে শোনাই। কেমন হয়েছে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও আমায়। দেখো আলোয় আলোয় আকাশ, দেখো আকাশে তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিন ব্লগসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করবো আজকের ভিডিও। হচ্ছে কালী পুজো। তো কালী পুজো আমরা প্রত্যেক বছরের মতোই এবারও পুজো দিতে চলে এসেছি। এইটা আমাদের মণ্ডপ, আমার বাড়ির পাশাপাশি এই মন্দিরে দুর্গোৎসবও হয় এবং কালী পুজো হয়। তো ওখানে আমি একটু পুজো দেওয়ার জন্য ওই 7:30 দিকে বেরিয়ে গেলাম রেডি হয়ে, পুজোর থালি নিয়ে। তারপর ওখানে গিয়ে দেখি তখনও পুজো শুরু হয়নি, আর খিচুড়ি ভোগ হয়েছিল। জানো তো বন্ধুরা, প্রত্যেক বছরই খিচুড়ি ভোগ হয় মায়ের মন্দিরে এবং লোকজনও খায়। তারপর ওখানে যখন দেখলাম দেরি আছে, তারপর বেরিয়ে গেলাম আরেকটা মণ্ডপে দেখে আমি ওখান থেকে এই যে দেখো তোমাদের জন্য সাইড ভিউ নিচ্ছি। অ্যাকচুয়ালি প্রথমে ভাবছিলাম রাতের বেলায় যাবো না, তারপর ভাবলাম না, একটু ঘুরিয়ে আসি, পাশাপাশি তো। আর তাই একাই বেরিয়ে পড়েছি কালী মায়ের দর্শনে কালী পুজোর দিন। তো রাস্তায় অনেক আতশবাজি, আলোর উৎসব। কালী পুজো মানেই তো আলোর উৎসব, জানো। আলোর উৎসব দেখতে আমি ভীষণ ভালোবাসি। আর কি না ভালোবাসো বলো, তোমরাও ভীষণ ভালোবাসো নিশ্চয়ই। তো চলো দেখে নাও পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর জানো তো, লাইক কমেন্ট করলে ভীষণ ভালো লাগে এবং ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। তো চলো, ওখান থেকে আমরা বেরিয়ে একটা রাস্তায় যাচ্ছি। রাস্তায় যেতে যেতে আলোগুলো তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম। এবার আমরা ঢুকে যাব আর একটা পুজো মণ্ডপে। তাহলে দুটো ঠাকুর তো দেখিয়ে নিলাম। এবার চলে এসেছি কালী মায়ের পুজো উৎসবের মণ্ডপে। তো চলো, ওখানে অ্যাকচুয়াল ওই প্যান্ডেলটার নাম হচ্ছে জলেই হতো ব্যাপারটা। এখন ওই জলটা ওইখানে পুরোটা ঘিরে দিয়েছে বলে ওপরে হচ্ছে, রাস্তার উপরে পুজো মণ্ডপটা সুন্দর করে ওরা তৈরি করেছে। সত্যি দেখার মতো দারুণ করেছে। দেখো কি সুন্দর, তাই না? আমার তো ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ জানি তোমাদেরও ভীষণ ভালো লেগেছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই দেখো হোয়াইটের ওপরে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছি গো, দারুণ সুন্দর লাগছে। ওয়াও, কোনো কথা হবে না। এই প্যান্ডেল এবং মূর্তি অসাধারণ সুন্দর। বাহ, চলো আমিও দেখছি, সবাই দেখছে, অনেকে টুকটাক চলে এসছে। অ্যাকচুয়ালি কালী পুজো তো রাতের পুজো, তখনও পুজো শুরু হয়নি। তবু ঠাকুরমশাই ওখানে বসেছিলেন, আমি ওখানে প্রণাম সেরে একটু ভিডিও বানিয়ে তোমাদের জন্য দাঁড়িয়েছিলাম খানিক্ষণ, কারণ এত ভালো লেগেছে পুরো পুজো মণ্ডপটা। দেখো ওটা কি সুন্দর, দারুণ হোয়াইটের। তো জানো তো বন্ধুরা, এই পুজো মণ্ডপের অনেক দিনের পুরনো, বহু বছর ধরে এখানে পুজো হচ্ছে। আর দেখো হোয়াইটের উপর কাজ করা পুজো মণ্ডপটা অসাধারণ দেখতে, তাই না? কি সুন্দর। অনেকে রাস্তার উপর দিয়ে যাচ্ছে, বেশ সুন্দর, এত সুন্দর না, বেশ ভালো লেগেছে ওখানে, দারুণ। তো তখন 7:30 বাজলেও কিন্তু লোকজনের ভিড় ভালো এসেছে, মাতৃদর্শনে সবাই চলে এসছে। তো অনেকে ফটো শিল্পী তুলছে, আমিও দেখলাম, একটু তুললাম ভিডিও তোমাদের জন্য। তো দেখো ভিডিওটা ভালো অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা, দুর্গা পুজোর পরপর এত তাড়াতাড়ি পুজোগুলো পেরিয়ে যায়,
আর এই ঢাকের শব্দটা কি ভালো লাগে আমার, অসাধারণ লাগে ঢাকের শব্দটা। তখনও মায়ের পুজোর সময়ও এটা বেশ জমজমাট ব্যাপার। আর চলে গেছে লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর পর কালী পুজো, আমাদের আলোর উৎসব, সবাই ভীষণ প্রিয়। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। দেখো আমি তোমাদের জন্য সাইড ভিউ নিয়ে নিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে রাস্তায় হাঁটছি, না অবশ্য একজন পরিচিতর সঙ্গে আমার দেখা হয়েছিল। তারপর আবার একটা নতুন মণ্ডপে আমরা প্রবেশ করবো এবার। চলো তোমরা আমার সঙ্গে চলো, দেখতে থাকো এই যে প্রবেশ পথ, কি সুন্দর। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মায়ের মন্দির, ওটা মন্দিরেই একটু সামনে এটা প্যান্ডেল করেছে, ওখানে সারা বছরই মায়ের পুজো হয় আর সবাই পুজো দেয় মাকে। আর এই পুজোর সময় খুব ধুমধাম করে দারুণ বড় অনুষ্ঠান হয় এবং লোকজনও খায়, ভোগ খায়। অ্যাকচুয়ালি আমাদের এখানে জানো তো প্রতিটা মণ্ডপে খিচুড়ি ভোগ হয় এবং লোকজনকে খাওয়ায় মন্দির থেকে। চলো এটা আমরা দেখলাম এবং তোমাদের জন্য একটু তুলে নিয়েছি, দেখো তোমরা। তারপরে এই দেখো সুন্দর করে সাজিয়েছে, কিন্তু ভালোই সাজিয়েছে। তারপর আবার একটা নতুন মণ্ডপে ঢুকেছি, এই দেখো বারোয়ারির কিছু কাজ রয়েছে এখানে। অ্যাকচুয়ালি এখানে মায়ের মূর্তি বিশাল বড় হয়, আর বরাবরই এখানে দেখেছি সুন্দর করে মায়ের পুজোটা হয় আর বিরাট জাঁকজমট করে হয়। আর হচ্ছে আলো সুন্দর করে প্রতিমা, আলো, বারোয়ারি, আর খাওয়ানোর ব্যাপারটা তো থাকেই। ভিড় এখানটা একটু বেশি। এই দেখো সব বারোয়ারি, মা মাঝে রয়েছেন, বিশাল বড় প্যান্ডেলটাও কি সুন্দর, তাই না? সুন্দর। এই দেখো বারোয়ারি, মায়ের প্রতিটি রূপ এদিকে আর ওইদিকে করে রেখেছে। তাদের প্রায় প্রত্যেক বছরই প্রায় একই রকমের থিম থাকে। আমি যতবারই দেখেছি ওই বারোয়ারি থাকে আর মায়ের এই বিশাল আয়তাকার মাতৃমূর্তি থাকে। তো চলো আমি এখানে একটু তোমাদের জন্য সাইড ভিউ নিয়ে নিলাম। দেখেছো ভিড় এখানে রয়েছে, তখনও মাকে সাজাচ্ছে, পুজো তো দেরি রয়েছে, তখনও কটা হবে ওই 7:30 এরকম, তাই তখনও পুজো শুরু হয়নি, সব সাজানো গোছানোর কাজ চলছে। এই দেখো এই বারোয়ারিগুলো আর এই যে প্যান্ডেলের কাজ আমি একটু তোমাদের জন্য তুলে নিয়েছি। অ্যাকচুয়াল বারোয়ারিগুলোতে মায়ের বিভিন্ন রূপ দেয়া রয়েছে। এই দেখো অনেকে এসছে, সবাই দেখছে, আমিও দেখছি। চলো পরে ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। যেগুলো দেখার ছিল মোটামুটি দেখে নিয়েছি, দেখার পর বাড়ি ফিরে আসছি। ফেরার পথে আরও একটু দেখে বাড়ি ফিরবো। চলো তোমরাও দেখতে থাকো। আর একটা মণ্ডপে প্রবেশ করছি। আসলে যে এবার যে আমরা যাচ্ছি যে মণ্ডপটাতে প্রবেশ করলাম, এটাও একটা দুর্গা পুজো হয়, পার্মানেন্ট দুর্গা মন্দির এখানে। মানে আমাদের কি হয় এখানে, তো দুর্গা মন্দিরগুলোতে প্রত্যেকটা মন্দিরে দুর্গা পুজো হয় আর সঙ্গে লক্ষ্মী পুজো, কালী পুজো, সমস্ত রকম পুজো মণ্ডপগুলোতে হয়। তারপরে ওখান থেকে দেখে আমরা চলে এসেছি আমাদের মণ্ডপে, যেখানে পুজো দিয়েছিলাম আমি। তো এসে দেখি না পুজো শুরু হয়ে গেছে, অনেকটাই এগিয়ে গেছে পুজো, অনেকেই চলে এসছে আর অনেকেই প্রদীপ জ্বালছে, মোমবাতি জ্বালছে। আমি ওই একটু ঠাকুরকে ধূপ, মোমবাতি, প্রদীপ জ্বালিয়ে নিলাম। জ্বালিয়ে নেওয়ার পর বসছি, দেখো এই চুপচাপ বসে একটু ভিডিও করছি নিজের মতো। তারপরে এই দেখো মাকে ভোগ নিবেদন হবে, ওরা কাপড় ধরছে, অ্যাকচুয়ালি নিয়ম রয়েছে তো, মাকে ভোগ নিবেদনের সময় কাউকে দেখতে নেই, তাই ব্রাহ্মণরা সব ভোগ নিবেদন হবে আর হবে বলি তার আগে মায়ের পুজো করছে ঠাকুরমশাই। তো চলো তোমরা দেখো, এই দেখো সঙ্গে মাকে ভোগ নিবেদন করছে ঠাকুরমশাই। আমরা দেখছি কালী পুজো আর মায়ের ভোগ নিবেদন অনুষ্ঠান।
অনুষ্ঠান। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমরা দেখছি কালী পুজো 2025। তো আমরা এখন ভোগ নিবেদন দেখছি, আর এরপর শুরু হবে বলি। অ্যাকচুয়ালি কী বলতো, এখন তো পাঠা বলি হয় না, এখন হচ্ছে বলি হয় কুমড়ো বলি, আখ বলি। আমাদের এখানে মূলত এই দুটো জিনিসেরই বলি হয়ে থাকে। তো ভোগ নিবেদন কমপ্লিট হয়ে গেছে, এবার বলি শুরু হবে। বলি শুরু করার জন্য ঠাকুরমশাই বলছেন, এই দেখো বলির মঞ্চটা তৈরি করা হয়েছে। আর ফার্স্টে কুমড়ো বলি, তারপর আখ বলি, তাতেই বলি কমপ্লিট হয়ে যাবে। এরপর বাকি আরতি হবে, আরতি হওয়ার পর বলি কমপ্লিট হলে ভোগ বিতরণ হয় ওখানে। চলো আমরা দেখছি বলি। অ্যাকচুয়ালি কী বলতো, কালী পুজো মধ্যরাত্রে হয়, তবে আমাদের এখানে টাইমে হয়ে যায় বলে অনেকেই পুজোতে আসে এবং ব্রত করে। সবাই যারা করে সবাই ওখানে ভোগ খেয়ে যায়। এই দেখো বলি হয়ে গেল, কুমড়ো বলি, আখ বলি। তো বলি সম্পূর্ণ হলো পুজোতে। তো আমরা সবাই দেখছি, ওখানে সবাই রয়েছে। বলি করার পর এবার ঠাকুরমশাই আরতি শুরু করবেন, বিশেষ আরতি। আরতির পর অঞ্জলি হবে, অঞ্জলি হওয়ার পর হবে শান্তি জল, তারপর ওই আরতি নেওয়ার পালা। তো আরতি নেওয়ার সময় সবাই তো হুড়োহুড়ি লাগিয়ে দেয়। তো এবার ঠাকুরমশাই শুরু করছেন আরতি, কালী মায়ের বিশেষ আরতি। ঢাকের শব্দে আর শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঠাকুরমশাই ঘণ্টি বাজিয়ে বিশেষ আরতি সূচনা করছেন। আর সত্যি দেখার মতো মনোরম সুন্দর পরিবেশ, মাতৃ আরাধনায় আমরা সবাই রয়েছে। চলো দেখতে থাকো। আরতি চলছে, তোমরা দেখছো আরতি, কালী পুজো। অ্যাকচুয়ালি আরতির অনেকগুলো ধাপ থাকে, তো ঠাকুরমশাই সেইভাবে আরতি করছেন। বিশেষ আরতি মায়ের চাল দিয়ে, চামড় দিয়ে, তারপর দ্বীপ, সমস্ত কিছু নিয়ম মেনে সুন্দরভাবে আরতি হচ্ছে। সবাই দেখছে। প্রদীপ জ্বালানোর পালা। আমাদের এখানে অনেকগুলো প্রদীপ সাজানো হয় কালী পুজো, দুর্গা পুজো, সব পুজোতেই সব মহিলারা সেই প্রদীপ সাজিয়ে থাকেন। আর সাজানোর পর ঠাকুরমশাই যখন বলবেন তখন সবাই মিলে প্রদীপ জ্বালানো হয়। প্রদীপ জ্বালানোর সময় আবার একটা হুড়োহুড়ি ব্যাপার থাকে, তো সবাই মিলে প্রদীপ জ্বালাবে। সাদা এই দেখো এখানে সব জ্বালানো আছে, মোমবাতি জ্বালাচ্ছে সবাই। প্রদীপদানিটা রয়েছে, এখানে প্রদীপ জ্বালানো হবে। এই চামড় দিয়ে ঠাকুরমশাই আরতি করছেন। আরতির শেষেই প্রদীপ জ্বালানোর পালা। তো চলো আমরা দেখছি কালী পুজো 2025। চলো দেখতে থাকো। কি সুন্দর ঢাক বাজাচ্ছে, তাই না? এই ঢাকের শব্দটা আমার ভীষণ ভালো লাগে, দারুণ সুন্দরভাবে ঢাক বাজাচ্ছে, তাই আমি একটু তোমাদের জন্য নিয়ে নিলাম। দেখো, এই দেখো ভোগ নিবেদনও হয়েছে। তবে এখানে অনেকেই পুজো দেয়, সবাই যে যার মনের বাসনা জানিয়ে মায়ের কাছে। মা অবশ্য সবাইয়েরই মনস্কামনা পূরণ করেন। তো ভিডিওটা তাহলে আর এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ছিল সবাই টাটা, সুস্থ থেকে ভালো থাকো।